নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৬০ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে লিখেছেন, লোক সকল স্ব স্ব ভাগ্যবশে সত্য ধর্মকে ভুলিয়া কর্তা হইয়া নানান হেয়ালি চরিত্র লাভ করিয়া সূচি অসুচিতে ডুবাডুবি করে। আমি আরেকবার এই লাইনটা পড়ি। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে, প্রত্যেকটা লোক নিজের নিজের ভাগ্যের কারণে সত্য ধর্মকে ভুলিয়া, যে ধর্ম হচ্ছে যা ধারণ করা উচিত, এটা হচ্ছে কি ধারণ করা উচিত? সত্যকে ধারণ করা উচিত। এই সত্য ধর্মকে ভুলিয়া কি করে? কর্তা সাজে। কর্তা হইয়া নানান হেয়ালি চরিত্র, মানে যে চরিত্রের মধ্যে হেয়ালিপনা আছে, যেটার মধ্যে নাটকীয়তা আছে, যেটার মধ্যে মিথ্যে জিনিস আছে, কোনো সত্য কিছু নেই, হেয়ালি হচ্ছে সেটাই। এই রকম চরিত্র করে কি করে? সূচি অসুচিতে ডোবে এবং ওঠে, ডোবে এবং বারবার ডুবাডুবি করে। আরেকবার এই লাইনটা বলি। আমরা প্রত্যেকেই নিজের নিজের ভাগ্য অনুযায়ী আমরা কি করি? সত্যকে ভুলে যাই। এটা হচ্ছে আমাদের নিজেদেরই কর্তা সাজার ফলে এই ধরনের ভুল আমরা করি। কর্তা সেজে আমরা আমাদের চরিত্রকে হেয়ালি চরিত্র তৈরি করি। এই হেয়ালি চরিত্র লাভ করার ফলে কি হয়? সূচি অসুচিতে আমরা ডুবাডুবি করি। আপন বন্ধন তত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তা জালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকে। আপন বন্ধন তত্ত্ব, এই যে বন্ধনগুলি হচ্ছে কি? লোভ, লালসা, কামনা, বাসনা, দেশ, পরশ্রীকাতরতা, অহংকার, এই জায়গাগুলি, এই যে বন্ধনগুলো, এই বন্ধনের তত্ত্ব, বন্ধনের বিষয়গুলি জানতে পারে না। এই বন্ধনগুলি আমাদের মধ্যে থাকলে কি হয়? এগুলো জানতে না পেরে কি হয়? আমরা এই বন্ধনের কারাগারেই আটক হয়ে মূঢ়তা জালে, মানে একেবারে না বোঝা মূর্খতার জালে আটক হইয়া আমরা কি করি? সুখীর আসন আমরা একদম এই যে একটা মূর্খতার জালে নিজেকে আবদ্ধ করে কৃত্রিম সুখের একটা আমরা আসনে বসে থাকি। অসাধারণ চিঠি। আরেকবার আমি বলতে ইচ্ছে করছে আমার, এগুলো আমরা যেন প্রত্যেকে প্রতি মুহূর্তে নিজেকে বুঝতে পারি, এগুলো যেন বোঝার চেষ্টা করি। তাহলে প্রতিদিনের এই যে মূর্খতার জালে নিজেকে আমরা আবদ্ধ করব না। প্রত্যেক দিন বাস্তব যেটা সত্য ধর্ম পালন করা, সত্য ধর্মকে আঁকড়ে থাকা, এটা আমরা অন্ততপক্ষে বুঝতে পারবো। না হলে কর্তা সেজে আমরা যে আটকে পড়ি, এটা বারে বারে এই ভুলটা আমরা করে যাব। বলছেন, ঠাকুর লিখেছেন, আপন বন্ধন তত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তা জালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকে। যে বন্ধনের যে তত্ত্ব, সেটাকে বুঝতে পারে না, না বুঝতে পেরে সেই জালেই নিজেকে আটকে ফেলে একটা হেয়ালি, একটা মূর্খতার যে একটা সুখের আসন, এই আসনটাকে সংগ্রহ করে বসে। যে আমরা ওইটাকেই মনে করছি এই তো সুখ, এই তো বড় সুখ, এর থেকে বোধহয় আর কোনো সুখ কিছু হতে পারে না। কিন্তু সবটাই যে মূঢ়তা, এটা আমরা বুঝতে পারি না। সত্যনারায়ণ ছাড়া কেউই কাহাকে শৃঙ্গার দিতে পারে না। একমাত্র সত্যনারায়ণই প্রত্যেককে প্রশান্তির মালা তার দিতে পারে। যে প্রশান্তির যে গাথা, যে গুঞ্জন ধ্বনি, যে ভেতরে যে একটা মানে একটা ভালো থাকার যে তোমার বারে বারে অনুরণিত হবে, বারে বারে তোমার ভেতরে একটা অনুরণন হবে, এটা একমাত্র তুমি যদি সত্যকে আঁকড়ে ধরে রাখো। তা না করে তুমি যদি এই বন্ধনের তত্ত্ব তুমি না বুঝে, তুমি যদি কর্তা সেজে নিজেকে মূর্খের আসনে তুমি যদি বসাও, তাহলে কি হবে? আজকে যেটাতে তোমার ভালো লাগছে, যেটার তুমি প্রশস্তি গাইছো, যেটা নিয়ে তোমার মনের মধ্যে গুঞ্জন ধ্বনি হচ্ছে, এটা তোমার কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। আজ আছে কাল নেই। কিন্তু তুমি যদি সত্যনারায়ণকে নিয়ে তুমি যদি বাঁচো, তার যে একটা প্রশস্তি গাথা, তার যে একটা স্তুতি তোমার ভেতর থেকে চলবে, যে গুঞ্জন তোমার মধ্যে ধ্বনিত হবে, এটা তোমার চিরস্থায়ী, এটা কখনো সরে যাবে না। তাই সত্যনারায়ণ ছাড়া এই রকম প্রশস্তি তুমি কখনো অন্য কোনো কিছুতে পাবে না।
অতএব সত্যের দাসত্ব লাভ করিয়া বদ্ধ ঋণজাল মুক্ত হইয়া কালের ঘেরা জন্ম মৃত্যুর জ্বালা যন্ত্রণা হইতে উদ্ধার হইতে পারে। আরেকবার বলি এই লাইনটা, অতএব সত্যের দাসত্ব, তুমি তার অধীনস্থ হও, তার কাছে নিজেকে সারেন্ডার করো, সত্যের কাছে হয়ে এই যে বদ্ধ ঋণ জাল, এই যে তুমি যে ঋণ শোধ করতে এসেছো তার মধ্যে যে তোমাকে যে বন্ধনগুলি যে আবদ্ধ করে রেখেছে, এই জাল থেকে নিজেকে তুমি মুক্ত করো। লোভ, কামনা, চাওয়া পাওয়া, পরশ্রীকাতরতা, তোমার ভেতরে দেশ, তোমার ভেতরে অভিমান, তোমার ভেতরে অহংকার, এই যে নানান বন্ধন তোমাকে যে জালে আটকে রেখেছে, এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। মুক্ত হয়ে কালের ঘেরা, সময়ের যে একটা ঘেরানো, যে একটা তাকে তোমার ব্যারিকেড করে রেখেছে, জন্ম মৃত্যুর যে জ্বালা যন্ত্রণা, এটা দিয়েই তোমাকে ঘিরে রেখেছে, এখান থেকে তুমি উদ্ধার হতে পারবে। অসাধারণ চিঠি ঠাকুর আশ্রিতজনকে লিখেছেন। এই চিঠিগুলো আমাদের প্রত্যেক দিনের প্রতি মুহূর্তের যাপনের জন্য ভীষণ প্রয়োজন। আমরা যদি প্রতিদিন চলার পথে এই প্রত্যেকটা চিঠিগুলোকে পাথেয় করে চলি, নিজেদের জন্যই কিন্তু নিজেদের ভালো হবে। আরেকবার চিঠিটা পড়ি। লোক সকল স্ব স্ব ভাগ্যবশে সত্য ধর্মকে ভুলিয়া কর্তা হইয়া নানান হেয়ালি চরিত্র লাভ করিয়া সূচি অসুচিতে ডুবাডুবি করে। বুঝতে অসুবিধে কারোরই হওয়ার কথা নয়। আমরা প্রত্যেকেই কি করি, সত্য ধর্মকে ভুলে যাই, ভুলে গিয়ে কর্তা সাজি। কর্তা সাজার ফলেই আমরা সত্য ধর্মকে ভুলে যাই। যেটা আমাদের ধারণ করা উচিত, যেটা ধারণ করা উচিত না, সেটার পিছনেই আমরা ছুটে যাই, কেননা কর্তা সাজার অপরাধে আমরা ভীষণ নিজেদেরকে কর্তা সাজাতে ভালোবাসি। এই হেয়ালি চরিত্রগুলো লাভ করে কি হয়, সূচি অসুচিতে আমরা ডুবাডুবি করি। আপন বন্ধন তত্ত্ব জানিতে না পারিয়া কারাগারে আটক হইয়া মূঢ়তা জালে সুখীর আসন সংগ্রহ করিয়া থাকে। মিথ্যে জালে নিজেকে আবদ্ধ করে অলীক সুখে আমরা সেই আসনে বসি, যে সুখ কখনো চিরস্থায়ী নয়। আজকে যেটা ভালো লাগছে কালকে সেটা নাও ভালো লাগতে পারে। তাই বলছেন, সত্যনারায়ণ ছাড়া কেহই কাহাকে সিঙ্গার দিতে পারে না। একমাত্র সত্যনারায়ণ পারে তোমার ভেতরে একটা গুঞ্জন ধ্বনি তুলতে, তোমার ভেতরে প্রশস্তির একটা গাথা সত্যনারায়ণের সঙ্গে থাকলেই তুমি সেটা পাবে। বাকি সব অনিত্য, বাকি সব অনিত্য। অতএব সত্যের দাসত্ব লাভ করিয়া তার তুমি অধীনস্থ হও, হয়ে বদ্ধ ঋণজাল মুক্ত হইয়া কালের ঘেরা জন্ম মৃত্যু জ্বালা যন্ত্রণা হইতে উদ্ধার হইতে পারে। তুমি যদি সত্যের অধীনস্থ হও, তার দাসত্ব স্বীকার করে এই যে নানান রকমের যে বন্ধন, এখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। মুক্ত করলে কি হবে, এই যে কালের যে সময়ের যে ঘেরা জন্ম মৃত্যু, এখান থেকে তুমি উদ্ধার পেতে পারো। অসাধারণ চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছেন, এবং এই চিঠিগুলো আজও প্রত্যেকের জন্য প্রতিদিনের চলার পথের পাথেয়। ঠাকুর যেন কৃপা করেন, আমরা যেন একটা বর্ণ যেন উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, অনুভূতিতে আনতে পারি। না হলে শুধু পড়াই হবে, শুধু শোনাই হবে, কোনো কাজের হবে না। আর এটা অনুরোধ রইল প্রত্যেককে যে একটু শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো, ফলো না করা থাকলে ফলো করে দিও। তাহলে ঠাকুর প্রসঙ্গ যেটাই থাকবে তোমরা সেটা শুনতে পারবে। জয় রাম, জয় রাম।